5 এপ্রিল 2010 অন্তর্জাল দুনিয়ায় ইরাকের রাজধানী বাগদাদের 39 মিনিটের একটি ভিডিও দারুণ আলোচনার জন্ম দিল। অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার, স্বয়ংক্রিয় অস্ত্র হাতে থাকা বেশ কয়েকজন সেনা সদস্য, তাদের মধ্য হতে কেউ একজন বলে উঠল, বার্ন এভরিওয়ান। এরপরই গর্জে উঠল ভয়ানক মরণাস্ত্র। নিচে থাকা সাধারণ মানুষগুলো চোখের পলকেই মাটিতে লুটিয়ে পড়ল। নিজের প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে থাকা একজন মানুষও সেই দিন রেহাই পেল না। রয়টার্সের সাংবাদিক সাইদ জামাহ ও নামির নূর এলদিন সহ নিরস্ত্র 18 জন মানুষকে নিমিষেই হত্যা করা হলো। এটি কোনো নামিদামি সিনেমার দৃশ্য নয়, না কোনো ভিডিও গেমসের ঘটনা। এই দৃশ্যটি ইরাকের যুদ্ধে মার্কিন সৈন্যদের স্পষ্টত গণহত্যার একটি চিত্র। ঘটনাটি ঘটে 12 জুলাই 2007 সালে। প্রায় 3 বছর পর ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর এরকম অগণিত লোমহর্ষক কর্মকাণ্ডকে বিশ্ববাসীর সামনে আনে উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিক্স এর রিপোর্টের টাইটেল ছিল, ইউ ক্যানট সারেন্ডার টু অ্যান এয়ারক্রাফট, অ্যাট লিস্ট নট ক্রেজি হর্স 18। নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকার সমুন্নত রাখতে চাই, মানবতার মুক্তি চাই। বিশ্বের মানুষকে এই মূল মন্ত্র শুনিয়ে যুক্তরাষ্ট্র সরকার 9/11-এর পর একের পর এক সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের একের পর এক গুড়িয়ে দেয়। কখনো তালেবান, আবার কখনো আইএস, আবার কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এমন অস্ত্র মজুদ আছে। এসব অভিযোগ যুদ্ধের দামামা বেজে ওঠে দেশগুলোয়। মার্কিন সেনাদের বেপরোয়া যুদ্ধনীতি ও যুদ্ধাপরাধের ফলে ভুলণ্ঠিত হয় মানবতা, আর পকেট ভারী হয় মার্কিন সরকারের। কেননা জঙ্গিবাদের অভিযোগ তুলে দেশগুলোর ভেতর গৃহযুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের পুরনো নীতি। এর মাধ্যমে ফুলে ফেপে ওঠে অস্ত্র ব্যবসা। দিনে দুপুরে ইরাকের চেক পয়েন্টে গুলির মাধ্যমে হত্যার শিকার হওয়া অন্তঃসত্ত্বা নারী, অথবা আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বিনা কারণে মৃত্যুবরণ করা লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে নতুন গতি পায় মার্কিন অর্থনীতি।